কয়েকদিন ধরে আমাদের আসামের কিছু কিছু জায়গায় এই ধরনের ব্যানার লাগানো হইতেছে যে বাংলাদেশি মিয়া খেদাও বা মিয়া বাংলাদেশি খেদাও। আপনারা কি জানেন যে 1983 সালে আমাদের আসামে বাংলাদেশের নামে 3000-এরও বেশি মুসলিম মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, যারা শ বছর ধরে আসামে বসবাস করত। 1979 সালে আসামে শুরু হয় আসাম মুভমেন্ট, নেতৃত্বে ছিল ওয়াল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। তাদের মূল দাবি ছিল 1951 বা 1971-এর পরে যে বাইরে থেকে এসেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে, তাদেরকে ইলিগেল ইমিগ্রেন্ট হিসেবে চিনাক্ত করা হবে আর ভোটার লিস্টে থেকে বাদ দিতে হবে। এই ঘটনা আসাম আন্দোলনের চরম উত্তেজনায় নগাঁও, বর্তমানে মরিগাঁও জেলার নীলি এবং পার্শ্ববর্তী 14টি গ্রামে মাত্র 6 থেকে 7 ঘন্টার ব্যবধানে এই বিশাল হত্যাকাণ্ডটি চালানো হয়। এই হত্যাকাণ্ডে মূলত বাংলাভাষী মুসলমান সম্প্রদায়কে টার্গেট করা হয়েছিল। সরকারি হিসাবে 2191 জনের মৃত্যুর কথা বলে, কিন্তু গ্রাউন্ড রিপোর্টারের হিসাবে এই সংখ্যা 3000-এরও বেশি। মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল নিরাপদ নারী, শিশু ও বয়স্ক মানুষ। বড় প্রশ্ন, এত বড় হিংসা কয়েক ঘন্টা কিভাবে চললো? আর ওই এলাকায় পর্যন্ত পুলিশ মোতায়েন ছিল না। ভায়োলেন্স শুরু হওয়ার আগেই ওয়ার্নিং সাইন ছিল, কিন্তু তখনকার কংগ্রেস সরকারের দ্বারাই সাথে সাথে কোনো অ্যাকশন নেওয়া হয় না। আর ওই সময় আসামে ছিল কংগ্রেস সরকার, আর চিফ মিনিস্টার ছিল হিতেশ্বর শইকিয়া, সেন্টারে ছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার। দাঙ্গাকারী 688 জনের নামে কেস ফাইল করা হয়, কিন্তু আচরিত বিষয় এটা যে 688 জনের নামই মুছে দিছে কংগ্রেস সরকারে। কয় যে শান্তির নামে তাদের ডিসমিস করা হবে, তার মানে 3000 মানুষের কোনো মূল্য নাই। এই কারণে আজ পর্যন্ত কোনো মুসলিম ফ্যামিলি ন্যায় পায়নি। নীলি হত্যাকাণ্ড ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর মধ্যে একটি, কিন্তু এটা নিয়ে কোনো টেক্সট বুক বা পাবলিক ডিসকাশন করা হয় না। যেমন বাঘ ধরার জন্য খাঁচায় ছাগল রাখা হয়, তেমন ইলেকশন জেতার জন্য মুসলমানদেরকে ছাগল বানানো হয়। একদিক থেকে অত্যাচার আরম্ভ হয়, আরেক দিক থেকে দয়া যাতনা হয়। বিজেপি আর কংগ্রেস যে মুসলমানদেরকে পুতুলের মতন ততদিন ব্যবহার করবে যতদিন পর্যন্ত সব মুসলিমই উচ্চ শিক্ষিত হবে না। ইতিহাস জানা মানে ঘৃণা বাড়ানো না, ইতিহাস জানা মানে ভুল থেকে কিছু শিখা। আর যদি এই ভিডিও থেকে তুমি কিছু শিখে থাকো তাহলে এই ভিডিওটা শেয়ার করো।